সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তারই প্রশংসা করি, তার কাছেই সাহায্য চাই এবং আমাদের নফসের অনিষ্ট ও আমাদের আমলের মন্দ দিক থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। যাকে আল্লাহ হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আল্লাহ তাকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। তার মাধ্যমে বক্ষসমূহ প্রশস্ত হয়েছে, বুদ্ধি আলোকিত হয়েছে, অন্ধ চোখ করেছে, বধির কান শুনতে পেয়েছে এবং আবৃত হৃদয়সমূহ উন্মুক্ত হয়েছে। আল্লাহ তার উপর, তার পরিবার ও সাহাবীদের উপর অসংখ্য শান্তি ও রহমত বর্ষণ করুন কিয়ামত পর্যন্ত। অতঃপর নিশ্চয়ই সর্বোত্তম বাণী হলো আল্লাহর কিতাব, সবচেয়ে মজবুত বন্ধন হলো তাকওয়ার বাণী, সর্বোত্তম পথ হলো ইসলামের পথ, সর্বশ্রেষ্ঠ কাহিনী হলো আল্লাহর বাণী, সর্বশ্রেষ্ঠ বাণী হলো আল্লাহর বাণী, সর্বোত্তম আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো নব উদ্ভাবিত বিষয়সমূহ। প্রতিটি নব উদ্ভাবনী বেদাত এবং প্রতিটি বেদাতই পথভ্রষ্টতা। এই আল্লাহর বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তিনি যা আদেশ করেছেন তা পালন করো এবং যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। ইমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে কখনো মৃত্যুবরণ করো না। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো, তিনি তোমাদের আমলসমূহ সংশোধন করে দিবেন এবং তোমাদের গুনাহ মাফ করে দিবেন। আর যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সেই মহা সফলতা অর্জন করেছে। হে মানুষ, নিশ্চয়ই মানুষ তার রব ও পালনকর্তার কাছে অতি দরিদ্র ও মুখাপেক্ষী। তিনি তাকে সৃষ্টি করেছেন, সুগঠিত করেছেন, তার মধ্যে রূপ সঞ্চার করেছেন ও জীবন দিয়েছেন। তিনি তাকে রিজিক দিয়েছেন, দান করেছেন, সমৃদ্ধ করেছেন, তাকে খাদ্য ও পানীয় দিয়েছেন, তাকে আচ্ছাদিত করেছেন ও বস্ত্র দিয়েছেন, তাকে আরোগ্য দিয়েছেন ও সুস্থতা দিয়েছেন। আর যখন সমুদ্রে তোমাদের উপর বিপদ আসে, তখন তোমরা যাদেরকে ডাকতে তারা সবাই হারিয়ে যায়, কেবল তিনিই থাকেন। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর উপর নির্ভর করে না। তিনি জানেন তার অবস্থান ও সংরক্ষণ স্থল সবই এক সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ। হে আল্লাহর বান্দাগণ, প্রার্থনাকারীদের ডাকে সাড়া দেওয়া এবং বিপদগ্রস্তদের প্রয়োজন পূরণ করা ও ক্ষমতা কেবল রব্বুল আলামিনেরই। তিনি প্রত্যেক প্রার্থনাকারী ডাকে সাড়া দেন, প্রত্যাশাকারীকে দান করেন। তার ভান্ডার কখনো কমে না, তার কাছে যা আছে তা কখনো নিঃশেষ হয় না। মানুষের চাহিদা গোনা যায় না, সীমাবদ্ধ নয়, বরং সম্পূর্ণভাবে কেবল একক আল্লাহই পরিবেষ্টন করে আছেন এবং তা সম্পূর্ণভাবে কেবল একক আল্লাহই পরিবেষ্টন করে আছেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বর্ণনা করে বলেন, হে আমার বান্দাগণ, আমি আমার উপর জুলুম হারাম করেছি এবং তোমাদের মধ্যেও তা হারাম করেছি, সুতরাং তোমরা একে অপরের উপর জুলুম করো না। হে আমার বান্দাগণ, তোমরা সবাই পথভ্রষ্ট, তবে যাকে আমি হেদায়েত দিই, অতএব তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদের হেদায়েত দেব। হে আমার বান্দাগণ, তোমাদের সবাই ক্ষুধার্ত, তবে যাকে আমি খাদ্য দিই, অতএব তোমরা আমার কাছে খাদ্য চাও, আমি তোমাদের খাদ্য দেব। হে আমার বান্দাগণ, তোমাদের সবাই বস্ত্রহীন, তবে যাকে আমি বস্ত্র দিই, অতএব তোমরা আমার কাছে বস্ত্র চাও, আমি তোমাদের বস্ত্র দেব। হে আমার বান্দাগণ, তোমরা রাত দিন গুনাহ করো আর আমি সব গুনাহ ক্ষমা করি, অতএব তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করব। হে আমার বান্দাগণ, তোমরা কখনোই আমার ক্ষতি করতে পারবে না। যে আমাকে ক্ষতি করবে আর আমার উপকারও করতে পারবে না, যে আমাকে উপকার করবে। হে আমার বান্দাগণ, যদি তোমাদের প্রথম ও শেষ মানুষ ও জিন সবাই তোমাদের মধ্যে সবচেয়ে পরহেজগার ব্যক্তির হৃদয়ের মতো হয়ে যায়, তবুও এতে আমার রাজত্বের কিছুই বৃদ্ধি পাবে না। আর যদি তোমাদের প্রথম ও শেষ মানুষ ও জিন সবাই সবচেয়ে পাপী ব্যক্তির হৃদয়ের মতো হয়ে যায়, তবুও এতে আমার রাজত্বে কিছুই কমবে না। হে আমার বান্দাগণ, যদি তোমাদের সবাই এক স্থানে দাঁড়িয়ে আমার কাছে প্রার্থনা করে আর আমি প্রত্যেককে তার ছাওয়া দিয়ে তবু এতে আমার কাছে যা আছে তা ততটুকুও কমবে না, যতটুকু সমুদ্রে সুঁচ ঢোকালে কমে। হে আমার বান্দাগণ, এগুলো তোমাদের আমল, আমি তা
গুণে রাখি, তারপর তোমাদেরকে পূর্ণ প্রতিদান দিই। অতএব যে ভালো পায় সে যেন আল্লাহর প্রশংসা করে, আর যে অন্য কিছু পায় সে যেন নিজেকেই দোষ দেয়। এটি মুসলিম শরীফ হতে বর্ণিত। হে মানুষ, দোয়াই হচ্ছে ইবাদত। এটি মহান নৈকট্যের অন্যতম মাধ্যম এবং শ্রেষ্ঠ আনুগত্য বলে একটি। এর মর্যাদা মহান, উপকারিতা ব্যাপক। দোয়া এমন এক মাধ্যম যার দ্বারা নিয়মিত নিয়ামত লাভ করা যায় এবং বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। দোয়া হলো প্রয়োজন পূরণের সর্বশ্রেষ্ঠ দরজা, কামনা ও বাসনা অর্জনের উপায়, মর্যাদা বৃদ্ধি করার মাধ্যম, সব ধরনের কল্যাণ লাভের পথ এবং অকল্যাণ ও ক্ষতি দূর করার উপায়। দোয়া সংকটকালে মুমিনের সঙ্গী, কঠিন বিপদে তার সান্ত্বনা। এর মাধ্যমে মজলুমের সাহায্য আসে, কারণ তার দোয়া মাঝে আল্লাহর সঙ্গে কোনো পর্দা থাকে না। এর দ্বারা প্রয়োজন পূরণ হয়, বিপদ ও শাস্তি দূর হয়, আর তাকদীরও দোয়া ছাড়া প্রতিহত হয় না। সুতরাং তোমরা আল্লাহর দিকে দোয়ার মাধ্যমে ফিরে আসো। আল্লাহর কাছে দোয়া চেয়ে সম্মানজনক কিছু নেই। তোমরা আকাশের দিকে হাত উঠাও এবং একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দোয়া করো। তোমরা তোমাদের প্রতিপালককে বিনয়ের সাথে ও গোপনে রাখো। অতএব বান্দার জন্য এটি চরম অক্ষমতা ও ক্ষতির বিষয় যে সে তার প্রয়োজনের জন্য তার রবের কাছে চাওয়া থেকে বিমুখ থাকে। যিনি তাকে দোয়া করার নির্দেশ দিয়েছেন এবং কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি পরম দয়ালু, মহান দাতা, সর্বক্ষমতাবান ও তার দরজাসমূহ বন্ধ নয়, তার দুই হাত প্রসারিত, তিনি যা ইচ্ছা ব্যয় করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাত পরিপূর্ণ, ব্যয় তা কমায় না। তিনি দিন রাত অবিরাম দান করে চলেন। তিনি বলেন, তোমরা কি দেখেছ আসমান ও জমিনের সৃষ্টির পর থেকে তিনি কত ব্যয় করেছেন, তবুও তার হাতে যা আছে তা একটুও কমেনি। বুখারী। আল্লাহর আমাদের ও তোমাদের জন্য মহাগ্রন্থ কোরআনে বরকত দান করুন এবং এর আয়াত ও প্রজ্ঞাময় উপদেশ দ্বারা আমাদের উপকৃত করুন। আমি যা বললাম তা তোমরা শুনলে আমি আল্লাহর কাছে নিশ্চয়ই নিজের ও তোমাদের এবং সকল মুসলিমের জন্য ক্ষমা প্রার্থনা করছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তার অনুগ্রহের কারণে, তার তৌফিক ও দানের জন্য তারই প্রতি কৃতজ্ঞতা। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই তার মহিমা বর্ণনার জন্য। এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, তিনি তার সন্তুষ্টির দিকে আহ্বানকারী। তার উপর, তার পরিবার ও সাহাবীদের উপর অগণিত শান্তি বর্ষিত হোক। হে আল্লাহর বান্দাগণ, আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি অনুগ্রহ করেছেন, তাদের প্রয়োজন পূরণের ব্যবস্থা করে দিয়েছেন, তাদের দোয়া করার নির্দেশ দিয়েছেন, কবুলের প্রতিশ্রুতি দিয়েছেন এবং যাকে ইচ্ছা তাকে ও তৌফিক দান করেছেন। তিনি বলেন, তোমাদের প্রতিপালক বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আরো বলেন, আর আমার বান্দারা যখন তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন নিশ্চয়ই আমি নিকটবর্তী, আমি দোয়াকারীর দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে। সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে, যাতে তারা সঠিক পথে পরিচালিত হয়। উবাইদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে কোনো মুসলিম যদি আল্লাহর কাছে দোয়া করে, তবে আল্লাহ তাকে তা দেন অথবা তার সমপরিমাণ কোনো অনিষ্ট দূর করে দেন, যতক্ষণ না সে গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করেন। তখন এক ব্যক্তি বলল, তাহলে আমরা বেশি বেশি দোয়া করব। তিনি বলেন, আল্লাহ আরো বেশি দানকারী। তিরমিজি। হে মানুষ, তোমরা উত্তম সময়গুলো খুঁজে নাও, কারণ সেই সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদায় থাকে। অতএব সেই অবস্থায় বেশি বেশি দোয়া করো। জুমার দিনে এমন একটি সময় আছে যখন কোনো মুসলিম আল্লাহর কাছে কোনো কল্যাণ চাই, তিনি তা দেন। তাদের শেষ তৃতীয়াংশে আল্লাহ আসমানে অবতরণ করেন এবং বলেন, হে কে আছো দোয়াকারী, আমি দোয়া কবুল করব। কে আছো প্রার্থনাকারী, আমি তাকে দান করব। আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া প্রত্যাখ্যান হয় না। আর লাইলাতুল কদর দোয়া কবুলের জন্য সবচেয়ে উপযুক্ত সময়গুলোর একটি। কবুলযোগ্য দোয়াগুলোর মধ্যে রয়েছে রোজাদারের দোয়া, সফরকারীর দোয়া, মজলুমের দোয়া, পিতামাতার দোয়া, বিবাহগ্রস্তদের দোয়া, সৎ ব্যক্তির দোয়া এবং কোনো মুসলিমের তার ভাইয়ের জন্য গায়েব অবস্থায় দোয়া। হে আল্লাহর বান্দাগণ, দোয়া একটি ইবাদত, সুতরাং তোমরা এতে একমাত্র আল্লাহর জন্যই আন্তরিকভাবে আবেদন করো। তিনি একক, তার কোনো শরীক নেই। স্বাচ্ছন্দ্যের সময় আল্লাহকে চিনে নাও, তাহলে তিনি তোমাদের সঙ্গে থাকবেন। সংকট ও কষ্টের সময়ে, সুখের সময়ে তার সঙ্গে
থাকো, তাহলে তিনি তোমাদের সঙ্গে থাকবেন দুঃখ কষ্টে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি রাসূল সাল্লামের পেছনে ছিলাম, তিনি বললেন, হে বালক, আমি তোমাকে কিছু কথা শিক্ষা দিচ্ছি। আল্লাহকে স্মরণ করো, তার আদেশ পালন করো, তিনি তোমাকে রক্ষা করবেন। আল্লাহকে সংরক্ষণ করো, তুমি তাকে তোমার সামনে পাবে যখন কিছু চাইবে। আল্লাহর কাছে চাও, আর যখন সাহায্য চাইবে আল্লাহর কাছেই সাহায্য চাও। জেনে রাখো, যদি সমগ্র উম্মত তোমার উপকার করতে একত্রিত হয়, তারা তোমার কোনো উপকার করতে পারবে না, শুধু যেটুকুই আর যা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। আর যদি তারা তোমার ক্ষতি করতে একত্রিত হয়, তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, শুধু যেটুকু যা আল্লাহ তোমার উপর নির্ধারণ করেছেন। কলম উঠিয়ে নেওয়া হয়েছে এবং পৃষ্ঠাগুলো শুকিয়ে গেছে। তিরমিজি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় যে আল্লাহ তার দোয়া বিপদ ও দুঃখ কষ্টের সময় কবুল করুন, সে যেন স্বাচ্ছন্দ্যের সময় বেশি বেশি দোয়া করে। হে আল্লাহর বান্দাগণ, দোয়া কবুল হওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে আল্লাহর কাছে আন্তরিকতা, বিনয় ও কুশনম্রতা ও আত্মসম্পন্ন এবং দোয়াতে সীমা লঙ্ঘন না করা। তাই তোমরা নিজেদের বিরুদ্ধে, নিজেদের সন্তানদের বিরুদ্ধে বা সম্পদের বিরুদ্ধে দোয়া করো না। কেউ যেন গুনার জন্য বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া না করে। আর যখন তোমরা দোয়া করবে, তখন কণ্ঠস্বর নিচু রাখবে এবং দৃঢ়তার সাথে প্রার্থনা করবে। মুসলিমের জন্য উচিত যে সে তার দোয়া আদায়ের চেষ্টা করবে, এই দৃঢ় বিশ্বাস রেখে যে আল্লাহ তা কবুল করেন, শুনেন এবং জবাব দেন, কারণ তিনি তার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো এই বিশ্বাস নিয়ে যে তিনি তা কবুল করবেন। আর জেনে রাখো আল্লাহ এমন হৃদয়ে দোয়া কবুল করেন না যা গাফেল ও উদাসীন। এরপর তোমরা তার উপর দরুদ ও সালাম প্রেরণ করো, যার উপর দরুদ ও সালাম প্রেরণের নির্দেশ আল্লাহ দিয়েছেন। তিনি বলেন, আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপর দরুদ প্রেরণ করেন। হে বান্দাগণ, তোমরাও তার উপর দরুদ ও সালাম প্রেরণ করো। হে আল্লাহ, ইসলাম ও মুসলিমদের সম্মানিত করুন, আপনার একাত্মবাদী বান্দাদের সাহায্য করুন এবং সেই দেশ সহ সকল মুসলিম দেশের মধ্যে নিরাপত্তা ও শান্তি দান করুন। হে আল্লাহ, মুসলিমদের অবস্থা সংশোধন করুন, তাদের পারস্পরিক সম্পর্ক ঠিক করুন এবং তাদেরকে সত্যের উপর একত্রিত করুন। হে আল্লাহ, আমাদের দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা ও শান্তি অব্যাহত রাখুন। একে সব ধরনের অনিষ্ট ও কল্যাণ থেকে রক্ষা করুন। একে শান্তি, সমৃদ্ধি, স্থিতিশীলতা, নিশ্চিন্নতার দেশ বানান। শান্তি ও সমৃদ্ধি দেশ বানান। ফিতনা ও যুদ্ধের অনিষ্ট থেকে একে হেফাজত করুন। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ও চক্রান্তকারীদের চক্রান্ত থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আমাদের সীমান্ত রক্ষা করুন, আমাদের প্রভাবিত সৈন্যদের তৌফিক দিন, তাদের লক্ষ্য সঠিক করুন, তাদের পদক্ষেপ দৃঢ় রাখুন। আল্লাহ, মুসলিম দেশগুলোকে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করুন এবং তাদের উপর নিরাপত্তা ও শান্তির নিয়ামত অব্যাহত রাখুন। হে আল্লাহ, আমাদের শাসককে আপনার তৌফিক দান করুন এবং আপনার সাহায্যে তাকে সমর্থ করুন। হে আল্লাহ, তাকে সুস্থতা ও কল্যাণের পোশাক পরিয়ে দিন। হে রাব্বুল আলামিন, হে আল্লাহ, তাকে এবং তার উত্তরাধিকারীকে আপনি যা ভালোবাসেন তা ও সন্তুষ্ট হন, তাদের সফলতা দান করুন। হে দুআ শ্রবণকারী, হে আল্লাহ, আমাদের কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পবিত্র পরিবার ও সৎ সাহাবীদের উপর শান্তি ও বরকত বর্ষণ করুন এবং আমাদেরকেও তাদের সাথে আপনার রহমতের অন্তর্ভুক্ত করুন। হে পরাক্রমশালী, পরম ক্ষমাশীল।